জুলাই সনদ এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে বিবাদ দেখা দিয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ১৯ অক্টোবর জামায়াতের চলমান সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলনকে সুনিশ্চিত রাজনৈতিক প্রতারণা এবং সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা বলে আখ্যা দিয়েছেন। জামায়াত এর প্রতিক্রিয়ায় নাহিদ ইসলামের বক্তব্যকে বালখিল্য ও সর্বৈব মিথ্যা বলে দাবি করেছে। তারা বলছে, নাহিদের বক্তব্যের কোনো ভিত্তি নেই। এর আগে নাহিদ ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে তার একটি বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সনদ স্বাক্ষরের দিন সংসদ ভবনের সামনে সংঘর্ষে আহত জুলাই যোদ্ধাদের সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছিলেন। এনসিপির দাবির জবাবে সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। মূল দ্বন্দ্বের পেছনে রয়েছে জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়ে দুই দলের অবস্থান ভেদ। জুলাই সনদে বিএনপি, জামাত সহ ২৫টি দল স্বাক্ষর করলেও এনসিপি করেনি। এনসিপি চেয়েছিল জামাতও যেন স্বাক্ষর না করে। এনসিপি নেতারা সনদ বাস্তবায়নে বিএনপির উপর ভরসা রাখতে না পারার কারণে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি গণপরিষদ গঠনের দাবি জানালেও জামায়াত তা সমর্থন করে না। আবার জামায়াতের নিম্নকক্ষে পিআরের দাবিকে এনসিপি সমর্থন করে না। এনসিপি মনে করে জামাত এই পিআরের দাবিকে ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জামাত এই অভিযোগ অস্বীকার করে বলেছে, জাতীয় স্বার্থে তারা সনদে সই করেছে এবং সংস্কারের জন্য সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। এনসিপি অবশ্য মনে করে জামাতের সনদ স্বাক্ষরের সিদ্ধান্ত তাদের রাজনৈতিক প্রতারণা প্রমাণ করে। অপরদিকে এনসিপি নেতারা জানিয়েছেন, এই মতভিন্নতার সঙ্গে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা জোট গঠনের কোনো সম্পর্ক নেই। এই মতপার্থক্য ও পরস্পর বিরোধী বক্তব্য ভবিষ্যতের জোট গঠনে কি প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও তিন দলের পক্ষ থেকেই বলা হয়েছে, এই ভিন্নমত নির্বাচনী ঐক্যে বাধা নয়, তবে বাস্তবে রাজনৈতিক সমঝোতার পথ যে কঠিন হয়ে উঠছে তা স্পষ্ট।